2001 জুলাই পর্যন্ত কিন্তু প্রাথমিক স্কুলে বই দেওয়া হয়নি। আমি অক্টোবর 11 তারিখে শপথ গ্রহণ করার পরে আই প্রমিস যে আমি জানুয়ারি 1 তারিখে বই দিব, দিয়েছিলাম জানুয়ারি 1 তারিখে বই। তারপরের বছর তারা আমার কষ্ট করতে হয়নি, সিস্টেমে চলে আসছে। প্রথম বছর আমাকে কষ্ট করতে হয়েছে। তাহলে আজকে কিন্তু এখনো বই বিতরণ হয়নি। তা আসলে উই মিন বিজনেস, যারা এখানে ইনচার্জ হয়েছে তাদেরকে এটা বুঝতে হবে, তারা অন্যকে দোষারোপ করলে হবে না। এই বিষয়গুলিকে খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে। যেমন 2012-তে ভুল হয়েছে, 2017-তে ভুল হয়েছে, 2020-এ ভুল হয়েছে, 2019-এ হাইকোর্টে অর্ডারও দিয়েছে যে ভুলগুলি কারেকশন করা, সেই ভুলগুলি কিন্তু করেনি। এই কোমলমতিদের সাথে এই ভুলগুলি কিন্তু এখনও কারেক্ট হয়নি, সেটা রয়েছে। যেমন উনি বললেন যে নৌকা, ঠিক আছে, আমি তো দেখেছি যে কোমলমতি যারা কিন্ডার গার্ডেনে বা শিশু, তাদেরকে বিভিন্ন রকম ডিজাইন করতে দেওয়া হয়, কাদামাটি দিয়ে গাড়ি বানাতে দেওয়া হয় জাপানে, যে ওই ডিজাইনটাই অ্যাপ্রুভ হয়ে অনেক জায়গায় ওই মডেলও তৈরি করা হয়। বাট ক্লাস 7-এ এসে নৌকা কাঠ দিয়ে বানানো হবে, এই আর্টিকেলটা পুরোটা পড়তে হবে উইদাউট রিডিং দিস, যে ওইটাতে কোনো আউটপুট আছে কিনা। আমার মনে হয় না এটা বলা উচিত হয়, এটা পড়তে হবে। দের ইজ নাথিং, এটা কনক্লুসিভে কিছুই নেই ওখানে। তাহলে আমি বলবো যে নৌকা কেন আনতে হবে, তাহলে অবভিয়াসলি এই ডিরেকশনটা কোন দিকে এটা দেখতে হবে, মোটিভেশনটা কোন দিকে দেখতে হবে। হাওয়ার শিক্ষা কমিশন ক্ষুদা হতে শুরু করে লাস্ট শিক্ষা কমিশন হয়েছিল খলিকুজ্জামান সাহেবের কমিশন, সেই কমিশন 2021-এর পর্যন্ত বলেছিল। সেই কমিশনে তারা যা বলেছে সেটা কিন্তু ফলো করা হয়নি। এখন কিন্তু আমরা 2023-তে চলে আসছি, সেই কমিশনের কয়টা তারা ব্যবহার করেছে সেটাও আমরা খুঁজে পাবো না, তাই নয় কি? এখন ননস্টপ এইভাবে ভুল করেই যাচ্ছে। হাইকোর্টের অর্ডার দেওয়া হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেটিভ কথা বলা হচ্ছে, তারপর তারা করে যাচ্ছে। বাট দেয়ার ইজ নো পিউনিটিভ পানিশমেন্ট ফর দ্যাম। এবং এইভাবে তারা আমাদের কোমলমতি সন্তানদেরকে যে ক্রমান্বয়ে ক্ষতি করে যাচ্ছে, এইটা কিন্তু কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। আমার 4 কোটি শিক্ষার্থী রয়েছে, 34 কোটি বই আমাদের ছাপাতে হচ্ছে। সচিব সাহেব বলছিলেন হিউজ ট্যাক্স, তাই নাকি? তো এই বইগুলি ছাপানোর জন্য গভর্নমেন্টের সেই ধরনের ক্যাপাবিলিটি নিয়ে করতে হবে। যেমন আগে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত ডিরেক্টলি ফ্রি দেওয়া হতো, এখন ক্লাস 10 পর্যন্ত ফ্রি দেওয়া হচ্ছে। আপনি বইগুলি বাজারে যে কারেক্ট বই কিনবেন সেই সুযোগও আপনার নেই, আপনি গভর্নমেন্টের বই নিতে হবে। ফেব্রুয়ারি মাস চলে আসছে, এখন পর্যন্ত বই বিতরণ হচ্ছে না, তার কোয়ালিটি ভালো না। আমরা তো এর আগেও বলেছিলাম ট্যাব আকারে দিতে পারে, এই ট্যাবগুলি একবারে বেশি খরচ হবে, কিন্তু পরবর্তী বছর কিন্তু ট্যাবগুলি রিইউজেবল হবে, নেক্সট ক্লাসকে দেওয়া হবে, এবং এগুলি অনলাইন চেঞ্জেবল হবে। কারণ আমরা যদি জাপানের সাথে তুলনা করি, তো সেই কনটেক্সটে আমাদের বুঝতে হবে যে আমরা কেন ফার বিহাইন্ড। আমি বলছি আমাদের শিক্ষা ব্যবস্থা ক্রমান্বয়ে অবনতিতে। ভিসি স্যার, উনি ছিলেন ভিসি, আমাদের প্রাচ্যের অক্সফোর্ডের ভিসি ছিলেন, আমরা বলতাম। আজকে কিউএস রেটিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেটিং কোথায় গিয়েছে? আমরা ক্রমান্বয়ে দেখছি যে আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছে। আজকে আমাদের ছেলের বাইরে চাকরি পাচ্ছে না, বাইরে যেতে পারছে না, তারা কম্পিটিশনে যাচ্ছে না, জিপিএ প্লাস পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না, ইংলিশ ডিপার্টমেন্টে গিয়ে পরীক্ষা দিলে কী স্কোর দিচ্ছে, এগুলি নিয়ে আলোচনা সমালোচনা শুনতে শুনতে আমরা শেষ হয়ে যাচ্ছি। হোয়াই? এই জায়গায় যেতে হবে, আমাদেরকে সিরিয়াস হতে হবে শিক্ষায়। আমরা জানি যে শিক্ষা বাজেট হতে হবে মিনিমাম বাজেটের, ন্যাশনাল বাজেটের 15%। আমরা 15% হিসাব করে দেখাই, সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রি নিয়ে, অন্যান্য মিনিস্ট্রি, আইটিসি মিনিস্ট্রি নিয়ে আমরা 15% দেখাই। এই ধরনের শুভঙ্কর ফাঁকি কেন হতে হবে? ইউনেস্কো কমিশন কেন সকলেই বলছে 6% জিডিপির থেকে দিতে হবে, আমরা 2% উপর যেতেই পারছি না। ওয়াই নট? আমাদের দেশ এত এগিয়ে চলছে সব কিছুতে, আমরা পাতাল ট্রেনে যাচ্ছি, আমরা উড়াল ট্রেনে যাচ্ছি, আমরা স্যাটেলাইট দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাদের এডুকেশন সিস্টেমে এটা কেন হবে? আমাদের দেশের এডুকেশন এমন একটি অবস্থায় গিয়েছে, আপনি এলসেট, জিআরই, জিম্যাথ, তোফেল হতে শুরু করে ইন্টারন্যাশনালি আমাদের ছেলেদের যে অবস্থা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা, এই অবস্থা উত্তরণের জন্য আমাদের কাজ করতে হবে।